আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালাক। উনি আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছে এবং তোমাকে সুন্দর করেছে এবং তোমাকে সুশৃঙ্খলভাবে সজ্জিত করেছেন। এই আয়াতটিতে এমন এক পুনরুত্থান রয়েছে যে এটি নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে এত পারফেকশনের সাথে বানিয়েছেন। আজ পর্যন্ত আপনি দেখে নিন কোনো সায়েন্টিস্ট, আপনি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল খুলে দেখে নিন, ডিসকভারি চ্যানেল খুলে দেখে নিন, সব সময় যখন কোনো আল্লাহ তাআলার বানানো যে মাখলুক আছে, ক্রিয়েশন আছে, তাকে নিয়ে যখন ডিসকাস করা হয় তো তখন যে কোয়ালিটি আছে তাকে নিয়ে ডিসকাস করা হয়। আপনি কি আজ পর্যন্ত কখনো শুনেছেন যে কোনো সায়েন্টিস্ট বা কোনো প্রোগ্রামে এরকম ভাবে ডিসকাস করা হচ্ছে যদি সিংহের এই ত্রুটি না থাকতো তবে সিংহ পারফেক্ট হতো? সবসময় এটাই ডিসকাস করা হয় যে সিংহের ভিতরে এই যে কোয়ালিটি আছে এটা তাকে এইভাবে লাভ হয় বা এটা তাকে এইভাবে ব্যবহার করা হয়, এই জিনিসটা তার জন্য বেনিফিট। আর এরকম কুমির, ক্রোকোডাইল, তার ডিসকাস হচ্ছে তো বলা হচ্ছে তার ভিতরে এই এই কোয়ালিটি আছে, বলা হচ্ছে এই জিনিসটা তার এই কামে আসে। সবসময় পজিটিভ দিকগুলি ডিসকাস করা হয়। এত পারফেক্ট ক্রিয়েশন এটা, যখন সায়েন্টিস্টও ডিসকাস করে তখনও তারা প্রত্যেকটা ব্যাপারে পজিটিভই ডিসকাস করে, কখনো কোনো জিনিস নেগেটিভ ডিসকাস করা হয় না। আর মানুষ, তার ক্রিয়েশনের মধ্যে ক্লাইম্যাক্স। আর মানুষকে যখন ডিসকাস করা হয় তখন একটা ব্যাপারে ডিসকাস করা হয়। আপনি দেখুন আল্লাহ তাআলা মানুষকে কত ফ্লেক্সিবল বানিয়েছেন। সব থেকে বড় কোয়ালিটি যে মানুষের সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আপনি দুনিয়াতে কোনো মেশিন বানালেন, ওটাতে ফ্লেক্সিবিলিটি থাকে না। নাও ফর এক্সাম্পল, আমার হাতে যে ঘড়িটা আছে এটার ভিতর যা যা আছে তা ফিক্স আছে। যদি আমি এটাকে একটু বাঁকা করি তাহলে এটা ভেঙে যাবে। আর আপনি একটু আপনার পেটের ভিতরে দেখুন, আপনি চাইলে এরকম বসে যান, এরকম বসে যান, যেরকমই বসে যান না কেন নিজে নিজে অ্যাডজাস্ট হয়ে যাবে। লিভার, কিডনি ফিক্স তো না, কিন্তু নিজের জায়গা মতো স্থির আছে এবং পেটের ভিতর নিজের ফ্লেক্সিবিলিটি আছে। আপনারা কোনো মানুষের তৈরি বস্তুর ভিতর এই ফ্লেক্সিবিলিটি দেখতে পাবেন না। সে ফ্রিডম অফ এক্সপ্রেশনের বাইরে আসতে পারে না। ডিগ্রি অফ ফ্রিডম, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বলা হয়। মানুষ এই ডিগ্রি অফ ফ্রিডমের ভিতরে ভিতরে থাকে, এর বাইরে যেতে পারে না। কিন্তু আপনি মানুষের ফ্লেক্সিবিলিটি দেখে নিন, ওই পেটের ভিতর কতগুলি ইনস্টলমেন্ট রেখে দিয়েছেন, যে যার জায়গায় অ্যাডজাস্ট আছে, তারা কখনোই তাদের স্থান পরিবর্তন করবেন না। তারপর দেখে নেন আল্লাহ তাআলা যতগুলি জিনিস বানিয়েছেন তাদের ভিতর কোনো একটা জিনিসকে খোঁচাদার বানাননি। সব জিনিসই গোল। কোনো জিনিস আছে যা খোঁচা দেওয়ার মতো? ইভেন আপনি যে আপনার এই নাকের এই জায়গাটা দেখছেন, নাকের এই জায়গা, সামনের জায়গাটাও কিন্তু গোল। আঙ্গুলগুলো যে বানিয়েছে, কোন আঙ্গুল কি খোঁচাদার? এটাও তো গোল। হাতকে দেখে নিন, যেখানে দেখবেন সব জায়গায় গোল দেখবেন। কান যে আছে এটাও গোল, এটা না তো চার কোণ হয়ে আছে। আর এটার ভিতর রক্ষায় যে যদি খোঁচাদার কিছু হতো তাহলে নিজেকেও ডিস্টার্ব করত, অন্যদেরকেও ডিস্টার্ব করত। তার জন্য এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কোনো কিছু যখন তৈরি করা হয় বা বানানো হয় তখন তার উপর ফিলেট লাগানো হয়। তার যে যতগুলা কর্নার আছে সব কর্নার গুলাকে গোলাকার করা হয়, নয়তো অ্যাটলিস্ট শ্যামফার করা হয়। যেরকম আমি আমার এই টেবিলের এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত শ্যামফার করেছি যাতে এটাতে কোনো খোঁচা না লেগে যায়। নাটকে যখন ডিজাইন করা হয় লাস্টে তার কর্নার গুলো গোল করা হয় যাতে কারোর খোঁচা না লেগে যায়। তো এইগুলো মানুষ নেচার থেকে শিখেছে। কি পারফেক্ট নিজাম, প্রত্যেকটা জিনিস নিজের জায়গায় পারফেক্ট, কোনো কমতি বের করতে পারবেন না। এই চোখ এতটুকু না হয়ে এতটুকু হতো তাহলে ভালো হতো, বা চোখ এখানে লাগানোর জায়গায় এখানে লাগানো হতো তাহলে ভালো হতো। না, না তো কেউ তার ফিজিক্যাল পজিশনের ব্যাপারে আঙ্গুল তুলতে পারবে, না তো কেউ তার পারফেকশনের ব্যাপারে আঙ্গুল তুলতে পারবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে এরকম ভাবে পারফেক্ট ভাবে বানিয়েছে। আপনি গাছপালা দেখা শুরু করবেন তো সায়েন্টিস্টও আপনাকে বলবে আমের বীজ এরকম কেন, এটার সাথে এরকম কেন, আপেলের সাথে এরকম কেন, তরমুজের সাথে এরকম কেন। আর তারা প্রশংসাই করবে কি তরমুজ যে আছে এটা এরকমই হতো, এছাড়া কোনো অপশন নাই। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন।
আল্লাহ কত কল্যাণময়। আল্লাহ তাআলা মানুষকেও সৃষ্টির উপাদানও দিয়েছে, কিন্তু সেই সৃষ্টি এক্স নিহিলো নয়, অস্থির কারণ দ্বারা বিদ্যাময় নয়। আল্লাহ তাআলার বানানো জিনিস দিয়ে মিউটিলাইজ করে আমরা তৈরি করি। কাঠ আল্লাহ তাআলা বানিয়েছে, আপনি কাঠকে কেটে টেবিল বানিয়ে নিন, চেয়ার বানিয়ে নিন, কিন্তু কাঠ কেউ বানাতে পারবে না। ওই ক্রিয়েশন এক্স নিহিলো, এটা আল্লাহ তাআলার কোয়ালিটি। বাদি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, আল বাদি যা আল্লাহর নাম। আর এটার মানে কি? যে জিনিসটা কোনো নমুনা ছাড়া, যে জিনিসটা এক্সিস্টই করে না, তাকে বানিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ তাআলার কোয়ালিটি। তো আল্লাহ তাআলার যে জিনিসগুলি দিয়েছেন, আল্লাহ তাআলার মাখলুকতকে ইউজ করে মানুষ এই জিনিস ক্রিয়েশন করে। আর আপনি দেখে নিন আল্লাহ তাআলা মানুষকে কত বুদ্ধি শক্তি দিয়েছেন। আজ আমরা এরকম জাহাজ বানিয়ে নিয়েছি যা 550 যাত্রীকে নিয়ে, এয়ারবাস 380 দেখে নিন, এর আগে বোয়িং 47 ছিল, জাম্বো জেট 450 যাত্রী আসে, আর এটাতে অলমোস্ট 550 পর্যন্ত জায়গা হয়। মানুষই বানিয়েছে। এই সব কি সবগুলোই যা ক্রিয়েশন হয়েছে, তার যা মেটেরিয়ালস গুলা মানুষ কোনো নিজে তৈরি করেনি, বরং পৃথিবী থেকেই পেয়েছে। আলটিমেটলি আল্লাহই তৈরি করেছে, আমরা শুধু ইউটিলাইজ করি। আল্লাহ বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে রূপ দিয়েছি, তোমার নকশাকে পরিপূর্ণ করেছি এবং সবকিছুর ভারসাম্য করেছি। এত পারফেকশনের সাথে আল্লাহ তাআলা সবকিছুকে বানিয়েছেন। যেমন এখানে দেখুন, এখানে 4টা আঙ্গুল আছে, আর এই আঙ্গুলটা যে এটা, এই 4টার সাথে জয়েন্ট। আপনি কিছুক্ষণের জন্য ইমেজিন করুন আপনার এই আঙ্গুলটা নেই, আপনি 4 আঙ্গুলে কিছুই করতে পারবেন না, কোনো জিনিস ধরতেও পারবেন না। আর এই একটা আঙ্গুল কত ইম্পর্টেন্ট, যে সকল কিছুর গ্রিপ এটার উপর ডিপেন্ড করে। আল্লাহ তাআলা পুরো ব্যাপারটাকে কিভাবে তৈরি করেছেন আপনি দেখুন। এখানে জয়েন্ট, আপনি এটাকে ব্যান্ড করতে পারবেন, এটাকে ব্যান্ড করতে পারবেন, এটাকেও ব্যান্ড করতে পারবেন। আপনার যে এই কবজি আছে এটাকেও আপনি ব্যান্ড করতে পারবেন, আপনার এই কনির জায়গাটা এটাকেও আপনি ব্যান্ড করতে পারবেন, আপনার এই জায়গাটা এটাকেও ব্যান্ড করতে পারবেন। টোটালি কথা হচ্ছে আপনি পুরো হাতটাকে এইভাবে জোড়া করে নিতে পারবেন। আর এটা কতবার দৈনিক কাজ হচ্ছে। আমাদেরকে ছেড়ে দিন, আপনি জাপানের মানুষদেরকে দেখে নিন, তারা 100 বছর চলে যাচ্ছে, 150 বছর হয়ে যাচ্ছে, তারপরও তারা একদম পারফেক্টলি নিজের বডি নিয়ে চলছে। তাদের কোনো পেইন নেই, কোনো ব্যথা নেই, তারা একদম পারফেক্টলি চলছে। আর আমরা তো আমাদের নিজের অলসতার কারণে এরকম, আমাদের কথা আমরা বাদই দিলাম। ইভেন তাদের দাঁতগুলোও পড়ে না। আল্লাহ তাআলা দাঁতকে 100 বছরের জন্য, মানে 100 বছরের জন্য একটা নিজাম তৈরি করে দিয়েছেন। ওই 50-60 বছরের জন্য আল্লাহ তাআলা দাঁতকে বানাননি, আল্লাহ তাআলা 100 বছরের জন্য দাঁতকে নিজাম করেছেন। আর যাদের দাঁত পড়ে যাচ্ছে তারা নিজেই নিজের যত্ন নিচ্ছে না, তাদের দাঁতের যত্ন নিচ্ছে না, তার জন্য দাঁতগুলি পড়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে পারফেক্ট বানিয়েছেন এবং তার নিজাম তৈরি করেছেন। আর আপনি দেখবেন যে নিজের যত্ন নিয়েছে, সে একদম ফিট, সে একদম ভালোভাবে তার জীবনযাপন করছে। মানুষকে 2 পায়ের উপর দাঁড় করিয়ে দিয়েছেন একদম পারফেকশনের সাথে। প্রত্যেকটা জিনিসকে এইরকম ব্যালেন্স করেছেন, নয়তো আপনি চিন্তা করতে পারেন 2 পায়ে কোনো জিনিস দাঁড়িয়েছে। আপনি নিজেই দেখে নিন, আমরা যা কিছুই তৈরি করি না কেন, আমরা চেষ্টা করি তা 4 চাকারই হওয়ার কারণ এটা একটা ব্যালেন্স রাখার জন্য। আর আপনি দেখে নিন যে রোবট গুলা বানানো হয়, সেগুলাও অনেক কষ্টে মুভমেন্ট করে। ওই মানুষের মতন কি পারফেকশন হয়?